স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, ঠিক কি না? তবে এটা কিন্তু জাগ্রত অবস্থায় দিবা স্বপ্ন নয়, বরং ঘুমের মাঝের স্বপ্নের কথা বলছি। সেই ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখি, বরং ছোটবেলায় বেশি দেখেছি। একবার ভেবে বলুন তো, আমরা যখন স্বপ্ন দেখি তখন কি কেউ একথা ভাবি যে যা কিছু দেখছি সবই স্বপ্ন? না, আমরা যখন স্বপ্ন দেখি তখন তাকে একেবারেই বাস্তব মনে করি, কিন্তু ঘুম ভাঙার পর বুঝতে পারি ওসব ছিল স্বপ্ন, বাস্তব কিছু নয়। বরং এখন আমি যা কিছু দেখছি সেটাই বাস্তব। বন্ধুগণ, আজ আমরা একটা রহস্যের উন্মোচন করব ইনশাআল্লাহ। দেখুন ভাই, স্বপ্ন নিঃসন্দেহে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য একটি মেসাল বা উদাহরণ, মানুষ যাতে বুঝতে পারে কোনটা আসল এবং কোনটা নকল। নিঃসন্দেহে ঘুমের ভিতর বাস্তব মনে করে যা কিছু দেখছিলাম তা সবই ছিল অবাস্তব বা ধোঁকা। ঘুম ভাঙার পর আমরা সেটা বুঝতে পারলাম, তার আগে কিন্তু মোটেই বুঝতে পারিনি। এবার আসুন দ্বিতীয় বিষয়ে। আল্লাহ পাক 7 আসমান জমিন এবং এসবের ভেতরেও বাইরে যেখানে যা কিছু আছে সব কিছুরই সৃষ্টিকর্তা। স্বয়ং সৃষ্টিকর্তা কি বলেছেন শুনুন। তিনি আমাদের বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি ধোঁকা বা ছলনা ছাড়া আর কিছুই নয়। ধোঁকা বা ছলনা কিন্তু স্বপ্নেরই প্রতিশব্দ। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ আমরা এই মুহূর্তে যে জেগে আছি এবং যা কিছু দেখছি, শুনছি, উপভোগ করছি সবই কি ধোঁকা বা স্বপ্ন? জি বন্ধু, অনেকটাই তাই। এবার আসুন তৃতীয় বিষয়ে। অনুভবের এই জাগ্রত জীবন যদি স্বপ্নই হয় তাহলে আমাদের কি করণীয়? কেননা স্বপ্ন তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে আমরা কি করব? তাহলে এবার আসুন চতুর্থ বিষয়ে। ঘুমের ভিতর আমরা যে স্বপ্ন দেখি সেখানে কিন্তু আমরা কিছু মেসেজ বা কমান্ডের অনুসরণ করি, তা না হলে স্বপ্ন দেখা হবে না। এখন বাস্তব জগতেও আমাদের কাছে কিছু মেসেজ এসেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ নিয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ঘুমের স্বপ্নের মতো এখনও আমরা মেসেজের উপর আমল করব, অর্থাৎ মেসেজ অনুসারে কাজ করব। ঘুমের মধ্যে মেসেজের অ্যাক্টিভেশন হতো আমাদের রুহের উপরে। এখন বাস্তব জগতে রুহের সাথে শরীরের সংমিশ্রণ করে মেসেজ অনুযায়ী স্বপ্ন দেখতে থাকা, ব্যাস এতটুকুই। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনোযোগ দিয়ে শুনব। কোনো বুজুর্গগণ বলেছেন, মানুষ মূলত ঘুমিয়ে আছে, মরণে সে জাগবে। আবার কেউ বলেছেন, আসলে মানুষের জীবন কিছু বিশৃঙ্খল স্বপ্নের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। যে যাই বলুক, আসল কথা হলো আমরা দুনিয়ার এই জীবনে ঘুমের মধ্যেই আছি এবং অহর্নিশি স্বপ্ন দেখে চলছি, কিন্তু আমরা তা বুঝতে পারছি না। যেমন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে আমরা বুঝতে পারি না এটা স্বপ্ন, বরং ভাবি এটাই বাস্তব। ঠিক তেমনি জাগ্রত অবস্থায় আমরা আরেক প্রকার স্বপ্নে বিভোর, কিন্তু বুঝতে অক্ষম যে এসব আসলে বাস্তব নয়। তাহলে বাস্তবের সন্ধান কবে পাবো, কোথায় পাবো, কিভাবে পাবো? জি বন্ধু, তাহলে শুনুন। আমাদের যখন প্রচলিত মৃত্যু হবে ঠিক তখনই আমরা আসলে জেগে উঠব। চামড়ার এই 2 চোখ বোঝার সাথে সাথে আমাদের হাকিকি চোখ অর্থাৎ আসল চোখ খুলে যাবে। তখন আমাদের দৃষ্টি প্রসারিত হবে। আমাদের 60-70 বছরের ঘুম থেকে জেগে ওঠার সময় হবে। তাই আসুন আমরা বাস্তব জগতের জন্য আজ থেকেই আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছুই করতে বলেছেন আমরা তাই করি, আর যেসব বিষয় বারণ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখি। তবেই আমরা অনন্ত অসীম সেই চিরবাস্তব জগতে শান্তিতে থাকতে পারব। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ও আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।